চাচা গায়ে কি হয়েছে এগুলো? জন্মের থেকে এরকম ব্যথা করে? এগুলো ব্যথা না। বাসায় কে কে আছে? স্বামী স্ত্রী দুজন। আজকে মামনির জন্মদিন। আচ্ছা বাবু, বাসার সবাই রান্না করে খাবা। আচ্ছা। আসসালামু আলাইকুম। এই সেই অল্প শিক্ষিত দুই বাচ্চার মা, একজন জিদ্দি আনাড়ি মহিলাটা, যে কথা বললে তাকে সবসময় থামিয়ে দেয়া হতো। ভরা মজলিসের ভিতরেও সবসময় যে ছিল অদৃশ্যমান। আলহামদুলিল্লাহ, এটা ভাবতেও ভালো লাগে যে যার শুধু এই কথার কারণেই তাকে আজ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। 27 নভেম্বর ছিল আমার জন্মদিন। আসলে সত্যি কথা বলতে আমার একটুও লজ্জা লাগে না। নিজের জন্মদিন তো বহু দূরের কথা। অনেক আগে একটা সময় সন্তানের জন্মদিনে ভালো মন্দ কিছু রান্না করতে গেলেও হিমশিম খেতে হতো। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহই সামর্থ্য দিছে। কিন্তু সত্যি কথা বলতে নিজের জন্য বিন্দু মাত্র সময় বলতে আমার কিছু নাই। প্রথমবারের মতো আমি আমার এই জন্মদিনে ভেবেছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে 10টা পরিবারকে একবেলা খাওয়ার মতো বাজার করে দিব। আমি চাইলেই রান্না করে খাবার বিলি করতে পারতাম। এতে আরো অনেক বেশি মানুষকে খাবার দেওয়া যেত। তাতে করে আমি যদি কারো হাতে 1 প্যাকেট খাবার তুলে দিতাম, তার বাসায় যদি আরো 4 জন মানুষ থাকে, সে হয়তো ওই 1 প্যাকেট না খেয়ে বাসায় নিয়ে যেত সবাই মিলে একসাথে খাবে বলে। তাতে করে তার এবং তার পরিবারের কারোরই পেট বা আত্মা কোনোটাই ভরতো না। তাই ভেবেছিলাম আমার সামর্থ্যে যা কুলায় তার মধ্যেই বাজার করে দেওয়ার ব্যবস্থা করি। বাজার ঘাট তো করা শেষ, এবার প্যাকেট করার জন্য একটা জায়গা খুঁজছিলাম। অনেকগুলো দোকানের সামনে গিয়েও জায়গা পাইনি। শেষে রহিম আঙ্কেলের দোকানে গেলাম, সেখানেই প্যাকেটগুলো করা হলো। প্রতি প্যাকেটে আমি 1 কেজি ব্রয়লার মুরগি এবং 1 কেজি পোলাও চাল এবং সেটা রান্না করতে যে পরিমাণ পেঁয়াজ রসুন আদা লাগবে সেটাও একটা প্যাকেটে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি 1/2 লিটারের একটা সয়াবিন তেল এবং গরম মশলা। যে পরিবারটা এই প্যাকেটগুলা পাবে অবশ্যই তার একবেলা অন্তত পক্ষে রান্না হয়ে যাবে। প্যাকেট করার পর কিন্তু আরো বেশি চিন্তায় পড়ে গেছিলাম। যেহেতু অল্প কয়েকটা প্যাকেট, তাই এমন মানুষ খুঁজে বের করতে হবে যাদের আসলে এই প্যাকেটগুলো দরকার। প্রথম পর্যায়ে এক চাচিকে পেয়ে গেছিলাম, তাকে দিয়ে দিলাম একটা প্যাকেট। চাচির পরিবারে প্রায় 4 জন লোক, সে পেয়ে আসলেই অনেক খুশি হয়েছে। তার কিছুক্ষণ পর এই চাচাকে দেখে আমি পুরাই হতবাক। দেখেন আল্লাহর কি ইচ্ছা, দেখতে কিছুটা ভয় লাগলেও উনি এই রোগটা নাকি জন্মের পর থেকেই বয়ে নিয়ে বেড়াচ্ছেন। চাচিকে বলবেন এটা রান্না করে দিতে, ঠিক আছে? আপনাদের বাসায় কয়জন? 4 জন। আজকে আমার জন্মদিন, রান্না করে খাবেন বাসায় সবাই মিলে, ঠিক আছে? বিক্রি করে দিন না যেন, বাসায় গিয়ে রান্না করে খাবেন। দড়া টানার এই নানিকে আমি অনেক আগে থেকেই শুয়ে থাকতে দেখি। অনেক ইচ্ছা ছিল যখন সামর্থ্য হবে তখন কিছুটা হলেও ওনাদের পাশে দাঁড়াবো। এই কয় টাকা হয়েছে? ও শুধু 2 টাকা দেয় সবাই? বাড়ি কয়জন লোক আপনার? নানির বাড়িতে আছে তার মেয়ে এবং তার নাতি। রাস্তাঘাটে আমরা যাদের শুয়ে বসে থাকতে দেখি, ভিক্ষা চাইতে দেখি, অনেকেই বিরক্ত হয়। কিন্তু আল্লাহ পাক কখন কার কি করবে সেটা কিন্তু কেউ জানে না। মানুষের জীবনে অহংকারের কোনো জায়গা নেই। নানি ভেবেছিল বোধহয় রান্না করা খাবার, তারপর তাকে খুলে দেখিয়ে দিলাম যেটা রান্না করে খেতে হবে। সবাইকে প্যাকেটগুলো দেওয়ার সময় বাড়িতে কয়জন আছে এটা জানতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল। কয়জন? ছেলে মেয়ে নেই? আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে রান্না করে বাসায় যা যা আছে সবাই মিলে একসাথে খাবে। যে রিক্সায় করে এতক্ষণ প্যাকেটগুলো সবাইকে দিয়েছি, একটা প্যাকেট ওই রিক্সাওয়ালা চাচার জন্যও রেখেছিলাম। আর লাস্ট প্যাকেটটা দিয়েছিলাম আমাকে যিনি কাজে হেল্প করেন ওই আপার বাসায়। আলহামদুলিল্লাহ, আমার সামর্থ্যের মধ্যে যা ছিল তার মধ্যেই ছোট্ট করে জন্মদিনটা পালন করে ফেললাম। সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে কেউ খুঁত ধরবেন না।